ওসমান হাদিকে হত্যা চেষ্টা, নির্বাচন বানচাল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি, রিপোর্ট করছেন রুদ্র রফিক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কর্মশালা চলাকালীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তিনি বলেন, একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্টে অপতৎপরতা দেখাচ্ছে। গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী দলগুলোকে আরও ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে দেশের মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে নেতাকর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।